भैया सामने एक वाटरफॉल्स है, यहाँ से कितने दूर? সময় হয়েছে 3:30টা। তো এখন এখান থেকেই ওঠার মতো ক্ষমতা হচ্ছে না। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকের আবার একটা নতুন রাইড নিয়ে চলে এসেছি। আর এদিকে তো রোদটা একদম পুরো ফাটাফাটি রোদ। সানগ্লাস পরে নিলাম, এবার কেমন লাগতেছে? পুরো হিরো হিরো টাইপ লাগতেছে না? তো চলো আজকের ব্লগটা এনজয় করবো আর তোমরা ভিডিওর সঙ্গে পুরো ভিডিওটা দেখতে থাকো। এখান থেকে হাইওয়ে আমরা ধরবো। আর এই এখন আছি মহিন্দনগরে। আজকে ব্লগ শুরু হচ্ছে মহিন্দনগর থেকে। তো গাইস আজকের ফুল আর কি মোটো ব্লগিং সেট হবে এখন। তো এই হচ্ছে আমার হেলমেট, এই হচ্ছে আমার ক্যামেরা, ঠিক আছে? তো আজকে এটা দিয়ে শ্যুট হবে। আর একটা কথা বলে নিই প্রথমে, কি ভয়েস কোয়ালিটিটা একটু আর কি একটু নয়েজ আসতে পারে, মানে ট্যাক 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 একটা আওয়াজ করে। তো এই যে মাইকটা দেখছো, এটা হচ্ছে একটা টেস্কো কোম্পানির মাইক। তো আমি একটা নতুন স্যামসাংয়ের একেজি মাইক, যেটা আর কি এখানে সাপোর্ট করে ফুললি ভালো করে, সেটা অর্ডার করছি। তো চলো আজকে ভিডিওটা এইভাবে এনজয় করে। তো ও দাদু দাদু গায়ে এই যে দেখো, দাদুর একবার হিট। দাদু আর দিদা, এই শালা আর কি সুন্দর করে মালটাকে জড়ায় ধরছে। হ্যাঁ ফাইনালি আর কি একদম রানীনগর, এটা রানীনগরের ওভারব্রিজ। আর তোমাদের আমি একটা জায়গা দেখাই আজকে আবার। এই যে আমার বাড়ি গেটে ইকো সিটি পার্ক, এখানে খুব সুন্দর একটা মানে ভিডিও করা আছে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা অবশ্যই একটু দেখে নিও, খুব ভালো লাগবে। বেস্ট কাপেল পার্ক আর কি আমাদের জলপাইগুড়ির মধ্যে। এখান থেকে শিলিগুড়ি ডেস্টিনেশন দেখাচ্ছে এখন 34 কিলোমিটার। ফাইনালি আর কি অলমোস্ট প্রায় 50 কিলোমিটারের মতো কভার করে শিলিগুড়ির ট্রাফিক জ্যামটাকে কভার করে আমরা চলে এসেছি একদম পাহাড়ি রাস্তা। তো এই রাস্তাটা একটু বলে দিই, এটা ডান দিকে এদিকে চলে যাচ্ছে কার্শিয়াং হয়ে দার্জিলিং, বাট এদিকে আগের দিনে একটা ব্লগ করা আছে, তো ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই আবার চেক করে দেখে নিও। খুব সুন্দর একটা প্লেসে গেছিলাম, কার্শিয়াংয়ের হনুমান মন্দির, যেটা আর কি আমাদের উত্তরবঙ্গের মধ্যে সব থেকে বড় আর কি একটা বজরংবলীর আর কি মূর্তি। খুব সুন্দর পাহাড়টা লাগতেছে। হ্যাঁ, তো অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক আছে, একবার দেখে নিও ভিডিওটা, খুব ভালো লাগবে। আর আজকে ডেস্টিনেশন আমাদের এদিকে। আর এখানে গাইস রোডটা একটু দেখে নাও, কি সুন্দর। এটা হচ্ছে দুধিয়া বাজার, আর এখানে একটা আছে পিকনিক স্পট, যেটা আর কি পুরো ডিসেম্বর এন্ড জানুয়ারি এই 2 মাস খুব সুন্দর আর কি এখানে পিকনিক মানায়। অনেক ফ্যামিলি থেকে ফ্যামিলি আসে অনেক, আর স্পটটা খুব সুন্দর। তো চলো আমি তোমাদের তাও একটু রাস্তা থেকে দেখিয়ে দিচ্ছি, প্লেসটা কেমন লাগছে একটু কমেন্টে জানিও। এই যে এদিকে নদীর ধারে এদিক দিয়ে নামা যায়, এদিকে পিকনিক স্পট। চলো গাইজ একবার নদীটা একবার দেখো, কি সুন্দর লাগতেছে। ও ভাই জল অল্প, বাট জলের যা স্রোত খতরনাক, কি সুন্দর লাগতেছে। হ্যাঁ, এদিকটা চলে যাচ্ছে মেরিক। अंकल एक वाटरफॉल्स है, यहाँ से कितने दूर? তো ভাই আজকে চলো একটা নতুন জায়গার সন্ধান দিচ্ছি, নতুন জায়গার সন্ধান করতে যাচ্ছি আমিও আজকে ফার্স্ট টাইম। তো দেখি একবার জায়গাটা কেমন হয়। ওয়াটারফলস আছে একটা, আমিও ভিডিওতেই দেখেছিলাম, তো আজকে সোজাসুজি যাই আর কি, নিজেও দেখি আর তোমাদেরকেও দেখাই। বাড়িগুলো তো খুব সুন্দর, এদিকে খুব সুন্দর, ছোট ছোট বাড়িগুলো খুব সুন্দর আর কি, সাজানো গোছানো বাড়িগুলো। ও ওয়া ওয়া ওয়া, ও বে তেরি, এত সুন্দর হয় নাকি? এত সুন্দর ডেকোরেশন। রোডের কন্ডিশনটা একটু খারাপ আছে, বাট নতুন একটা প্লেসের সন্ধানে যেতে যাচ্ছি, তো কোনো ব্যাপার না। গাইজ একদম নতুন প্লেস, আমি তো আজকে ফার্স্ট আসলাম। তো তোমরা কারা কারা এদিকে আসো একটু কমেন্টে জানিও। সামনে উপরের ভিউটা তো খুব সুন্দর দেখা যাচ্ছে। ওয়াও, খুব সুন্দর করেছে মন্দিরটা। হর হর মহাদেব, জয় নন্দী মহারাজ। খুব সুন্দর প্লেসে, খুব সুন্দর একটা মন্দির ভোলেনাথের। আবে তেরি, কোথায় আসলাম আজকে আমরা? আবে তেরি গাইজ, এরকম রাস্তায় আজকে ফার্স্ট গাড়ি চালাচ্ছি। ওয়াও, কি সুন্দর। কি রেস্টুরেন্ট হবে বা কিছু আলাদাই তো জায়গা। তো গাইস এখন আছি আর কি মুক্তিগড়া। এই জায়গাটা, যে জায়গায় আছি এই জায়গাটার নাম হচ্ছে মুক্তিগড়া। জাস্ট দুধিয়া ব্রিজটা ক্রস করেই সোজা রাস্তায় এসে আর ডান দিকে চলে যাচ্ছে মিরিকের দিকে, আর এটা সোজা রাস্তা। এদিকে সামনে উপরে একটা ওয়াটারফলস আছে। একবার দেখো একবার রেস্টুরেন্টটা কত সুন্দর করেছে রেস্টুরেন্টটা, সত্যি মানে ফার্স্ট দেখলাম আর কি এত সুন্দর একটা রেস্টুরেন্ট হয়। অনেকটা জায়গা মিলে এখানে বসার, 2টো টেবিল, 4টা 8টা চেয়ার, ওখানে একটা টেবিল 8টা চেয়ার, এখানে একটা টেবিল 8টা চেয়ার, ওখানে একটা টেবিল 8টা চেয়ার, ওইদিকে আরও অনেক আছে। ওখানে ট্রেন্ড যেমন হয় না, ট্রেন্ডের মতো করে রেখেছে 3টা ঘর, তো ওখানেও থাকতে পারো। আর এদিকে দেখো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ লেয়ার আছে এখানে। আর এখানে একবার প্লেসটা একবার দূর থেকে দেখে নাও, দেখো কি সুন্দর করেছে এখানে। আর এদিক থেকে একবার ভিউটা চেক করো, ও হো হো হো, কি সুন্দর ভিউ দেখছো। নিচ দিয়ে খুব সুন্দর জল যাচ্ছে, এখান থেকে বেশ অনেকটাই নিচু আর কি। আর সঙ্গে তো চায়ের আড্ডা, সত্যি খুবই সুন্দর লাগছে আর কি প্লেসটা। গাইজ আবার রাস্তাটা একবার দেখো, এতদিন পাহাড়ে, এত পাহাড়ে আমি রাইড করেছি, বাট আজকের মতো এতটা উঁচু পাহাড়
কোনোদিন রাইড করিনি, ম্যাক্সিমাম উঁচু, গাড়ি আমার চলছেই না। একটা নাকি ওয়াটারফলস আছে এই রোডে, খুব সুন্দর নাকি দেখো, সেটারই সন্ধানে বেরোয়েছি আজ, কিন্তু কোথায় যে আছে তা এখনো দেখতে পাচ্ছি না। দেখা যাক, আসছি যেহেতু ঘুরেই দেখি। একদমই নিলিবিলি জায়গা, তেমন কোনো মানুষজন এদিকে মনে হয় না আসে। किसने दीदी एक वाटरफॉल्स है नीचे है ना, ये से और कितने दूर दूरी है ना? ओके, ये सीधा रोड है ना? তো গাইস, আজকে তোমাদের সঙ্গে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি। আজকে না আসছিলাম একটা আর কি অচেনা একটা জায়গার সন্ধানে, একটা ওয়াটারফলস। ও আর গাড়ি রেখেছে একদম টপে, মানে যে এখানে আর গাড়ি আসবে না, ঠিক আছে? গাড়ি আসলে উঠবে না। রাস্তাটা একবার দেখবা, এই যে আমার সঙ্গে আসছে টোটন। টোটন কেমন লাগতেছে? ভাই আলাদাই ফিলস, তোমরা পারলে একবার অন্তত ওকে ভিজিট করবে। এই যে সে ওয়াটারফলসে যাওয়ার আগে এরকম কিছু ছোটো ছোটো ওয়াটারফলস দেখা যাবে। ও সত্যি আলাদাই লেভেল। তো তোমরা সবাই শুধু করো যে আমাদের উত্তরবঙ্গে দার্জিলিং, কার্শিয়াং, মিরিক, কালিম্পং, লাভা এগুলাই করো। এর থেকেও আলাদা কিছু ডিফারেন্স আজকে মানে ভেবেছি আমি। তো আলাদা কিছু ডিফারেন্স জায়গা দেখতে আসছি, তো সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতেছি। এখানে খুব সুন্দর একটা ওয়াটারফলস আছে, তো জানি না কোথায় আছে, ঠিক আছে? যাচ্ছি, এই যে এখনও এই রাস্তা ধরে ধরে এখনও রাস্তাটা ওদিকে দেখাচ্ছে। মানে খুব স্লোলি হাঁটতেছি, কিন্তু অটোমেটিক শরীরটাকে ধাক্কা দিচ্ছে মনে হচ্ছে পিছন থেকে কেউ। ও আর কি করা যাবে, আসছি যেহেতু। এ তো কয়েকবার স্যালেন্ডার করতেছিল যে ঘুরে যাবে। আমি ভাবলাম যে আসছি যেহেতু দেখেই যাবো। আর এদিকে সামনে ওয়াটারফলসের মানে যে উপর থেকে যে জলটা পড়তেছে সেটার খুব সুন্দর একটা আওয়াজ কানের মধ্যে আসতেছে। তোমার জায়গাটা দেখো, আমার মনে হয় না এখানে আর কাউকে দেখতে পাবো আর কি। জানি না এখানে কখন পৌঁছাবো আর কখন এখান থেকে রিটার্ন করবো। এত সুন্দর রাস্তা দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। ম্যাক্সিমাম গরম, একদম জামাটা সব খুলে ফেলছি। প্রায় 2 কিলোমিটারের মতো এভাবে ট্রেকিং করতে করতে আসলাম। আর এই রাস্তাটা এমনও যেটাতে স্বাভাবিকভাবে কেউ আসতে পারবে না, দৌড়ে আসতে হবে না বলে। গাইস, একটা মানে জনশূন্য এলাকা, একটা আলাদাই ফিল। তোমরা কেউ যদি গার্লফ্রেন্ড নিয়ে আসতে চাও অবশ্যই এখানে এসো। গার্লফ্রেন্ড নিয়ে তো মোস্ট ওয়েলকাম। সত্যি এরকম রাস্তা আর এরকম প্লেস কোনোদিন আমার চোখে পড়েনি। এত সুন্দর লাগতেছে জায়গাটা দেখতে, মানে বলে তো ওয়াও। তো যারা এরকম অ্যাডভেঞ্চার ট্রেকিং করতে ভালোবাসো তো অবশ্যই চলে আসবে একবার এই ওয়াটারফলসে। আর এই ওয়াটারফলসের নামটা আমি ঠিক মেনশন করে দিব। এই মুহূর্তে আমার আর কি মাথায় আসতেছে না যে ওয়াটারফলসটার নাম কি। গাইজ, এই যে এখান থেকে একবার দেখে নাও ওয়াটারফলসটা, এই যে ঠিক এখানে, আর ওই যে ঠিক ওখানে নিচে ওয়াটারফলসটা দেখতে খুবই সুন্দর, ঠিক আছে? ঠিক ওদিকে, ওই যে ওদিকে জলটা যাচ্ছে। তো ভাই এবার তোমাদের রিয়েলিটিটা বলি। ওয়াটারফলসের ভিউ এখান থেকেই দেখালাম তোমাদের এই কারণে, এখানে যারা আছে মানে লোকালিটি হবে এখানে। প্রায় আমরা 40-45 মিনিটের মতো ট্রেকিং করলাম বাইক রেখে, ঠিক আছে? তো তারপরে এখানে কিছু মানুষ দেখতে পেলাম। ও, তো এরা বলছে নাকি এখান থেকে এখনও আধা ঘন্টা লাগবে ওয়াটারফলসের কাছে যেতে। তো এখান থেকে যদি আধা ঘন্টা আবার যদি যাই আমরা, এখন সময় হয়েছে 3:30। ও, আর এখন এখান থেকেই ওঠার মতো ক্ষমতা হচ্ছে না আমাদের। রাস্তাটা একবার দেখো কি সুন্দর উঁচু। এই যে ঠিক একদম ওখান থেকে একদম টপে যেতে হবে আমাদের। তো এখান থেকে আরও আধা ঘন্টা যদি নিচে যাই, নিচ থেকে উঠতে 1 ঘন্টা। পায়ের অবস্থা অলরেडी খারাপ হয়ে গেছে। जहाँ से आप लोग आए ना वहाँ से और 25-30 मिनट लगेगा बोला था, इसलिए और नहीं गए। हाँ बहुत ही दूर है गाइस। শরীরের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। দেখো ঠিক এদিক দিয়ে উঠতে হবে আমাকে, ঠিক ওর উপরে যাচ্ছে, खतरनाक। हाँ, 2 लोगों के लिए खींच रहे हैं, ভিডিও বান রে ভিডিও। দেখো একবার কি সুন্দর করে সারি করে ওরা উঠতেছে। ঠিক ওদিক দিয়ে ঘুরে আবার ওদিকে বাদিকে যেতে হবে। সিরিয়াসলি গাইস, কথা বলার মতো শক্তি পাচ্ছি না, হাঁটার তো একদমই জোর নেই, বাট যেতে তো হবে গাড়ি পর্যন্ত। তারপরে না হয় গাড়িতে বসে যেতে হবে, বাট ওদিকে রাস্তাটা এত খতরনাক যা বলার মতো না। বন্ধু হালবোয়া কেন মজা, हवा निकल गया गाइस, पूरा एकदम हलवा टाइट।
লাইফে ফার্স্ট টাইম আর কি এরকম ট্রেকিং করলাম এতটা রাস্তা, সত্যি একদম হালত খারাপ। গ্রেট একদম, ফুল পিক আপ ফুল। তোমাদের এটা হ্যাঁ ঠিক আছে ওয়াটারফলস দেখানোর কথা বলে এসেছি, দেখার জন্য এসেছি। বাট এই যে দেখো ওয়াটারফলস আজকে পুরো আমাদের সঙ্গে একদম মোয়ে মোয়ে হয়ে গেয়া। ঠিক আছে, এটা দেখে একটু ফিল নাও। সত্যি পায়ের একদমই হালত খারাপ, বাট ওই জায়গাটা প্লেসটা খুবই সুন্দর, অসাধারণ একদম দেখতে। তো অবশ্যই যারা ট্রেকিং করতে ভালোবাসো একমাত্র তারাই আসো এই রাস্তায়, আদারওয়াইজ কেউ আসো না এদিকে, নতবা মানে এখান থেকে ফিরে যাওয়ার মতো হালত থাকবে না। ঠিক আছে, কেমন লাগতেছে বল? এত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যে কালকে আবার একবার আসি। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও তোমরা। তো চলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো গাইস ফাইনালি আর কি ওয়াটারফলসের ওদিকে গিয়ে তো ফলস খেয়ে গেলাম, এবারে চলে আসলাম টিংলিং ভিউ পয়েন্টে। এদিকে একটা শর্টকাট রোড ছিল, তো ওই রোড ধরে চলে আসছি আমরা টিংলিং ভিউ পয়েন্টে। এটাই সেই ভিউ পয়েন্ট যেখান থেকে ভিউটা খুবই সুন্দর লাগে, এদিক দিয়ে মিরিক লেক আর কি। তো চলো এবারে একটু ভিউটা সিনেমেটিক দেখে নাও তোমরা।